আজ হুগলি জেলার আলুর বন্ডের দাম চলছে 130 থেকে 140 টাকার মধ্যে। হুগলি জেলা ছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও দাম চলছে ওই 10 টাকা এদিক ওদিক, মানে 130 থেকে 150 টাকার মধ্যে দাম চলছে। রেডি আলুর দাম চলছে 370 থেকে 380 টাকার মধ্যে। আমি এখন আছি হুগলি জেলার মধ্যে অবস্থিত শান্তা কোল্ড স্টোরেজে। এটি অনেক পুরাতন কোল্ড স্টোরেজ, দেখেই বুঝতে পারা যাচ্ছে যে এটি অনেক পুরানো। পান্ডুয়ার খুবই কাছে অবস্থিত এই স্টোরে দেখছি ব্যবসাদার বা চাষিদের আনাগোনা খুবই কম। এখানে ব্যবসাদার একটু কমই থাকে। সকাল থেকেই এখানে বৃষ্টি পড়েই চলেছে। আমার আলু বার করার ডেট ছিল 30শে জুলাই, কিন্তু সেখানে কর্মী সংখ্যা কম থাকার জন্য স্টোর কর্তৃপক্ষ আলু বার করতে পারেনি। আবার ডেট দিলেন পরের দিন, অর্থাৎ 31 তারিখ। 31 তারিখে গিয়ে আমি আলু বার করলাম। অর্থাৎ বুঝতেই পারা যাচ্ছে যে এখানকার স্টোরের পরিস্থিতি কেমন। আলু এখানে বেরিয়েছে মোটামুটি গত কয়েকদিনের তুলনায় আজকে একটু দেখছি বেশি এখান থেকে, এই স্টোর থেকে আলু বেরিয়েছে। আদা, রসুন, পেঁয়াজ ও অন্যান্য কৃষিজ পণ্যের দাম হু হু করে বাড়লেও আলুর দাম কিন্তু হু হু করে কমছে। কৃষক বা ব্যবসায়ীগণ সরকারের কাছে অনেক জানিয়েওছে যে যাতে আলুর দামটা একটু বাড়ানো যায়। সরকার আশ্বাসও দিয়েছে যে আলুর দাম বাড়বে। সরকার বলেছিল যে ভর্তুকি দেবে, কিন্তু সরকার এ বিষয়ে কোনো রকম এখনও পর্যন্ত কোনো দৃষ্টিভঙ্গি এই বিষয়ে দেখাতে পারেনি। এবং পরিস্থিতি যেভাবে চলছে তাতে মনে হচ্ছে আলুর দাম কিন্তু আরও কমতে পারে। তাই চাষিদের কাছে আমরা বলবো, যাদের আলু আছে, আপনারা আলু এই কম দাম হলেও ছাড়তে থাকুন, নালে দুঃখের সাথে বলতে হচ্ছে কিন্তু ভবিষ্যতে কিন্তু আলুর দাম কিন্তু আরও নেমে যেতে পারে। নতুন সরকারের কাছে কৃষক সম্প্রদায় বা ব্যবসায়ী সম্প্রদায়ের একটা আশা ছিল যে তারা কৃষকদের প্রতি একটু যত্নবান হবেন, কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো লক্ষণ দেখা যায়নি। এইভাবে চলতে থাকলে কিন্তু সামনে বারে কিন্তু আলু চাষও কিন্তু অনেকখানি কমে যাবে। অন্যদিকে সারের দামও হু হু করে বেড়ে চলেছে। কৃষিমন্ত্রী অনবরত সারের দোকানগুলিতে হানা দিচ্ছেন, কিন্তু তাতেও সুফল মিলছে না। আলুর দাম এত কম হওয়ার অন্যতম কারণ হলো আলুর অধিক ফলন। শুধু পশ্চিমবঙ্গ নয়, সমগ্র ভারত বা বিদেশেও কিন্তু এবারে আলুর ফলন অনেক ভালো হয়েছে। অন্যদিকে চাষিদের আলুর বস্তা কিনতে হয়েছিল প্রায় 30 টাকা থেকে 40 টাকা দরে, আর আলুর ভাড়া পড়েছিল, আলু পৌঁছানোর ভাড়া পড়েছিল স্টোরে 30 টাকা, অর্থাৎ এখানেই চলে গেল 60 টাকা। অর্থাৎ নতুন সরকারকে চাষিদের ব্যাপারে গভীরভাবে ভাবতে হবে। এত বস্তার দাম, সারের দাম সব নিয়েই সরকারকে অবশ্যই ভাবতে হবে।